আজ ঘরে যে মশলা ছিল সেই মশলাগুলো দিয়ে আজ পারফেক্ট কালা ভুনা রান্না করলাম। আর বৃষ্টির দিনে এরকম কালা ভুনা দিয়ে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে। আমার তো ভীষণই মজা লেগেছিল, কারণ মাংসটা একবারে সিদ্ধ হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম, আমার আপুরা ভাইয়ারা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কালা ভুনা রান্না। তো আমি প্রথমে এখানে হাড্ডি বা তেল চর্বি সব কিছু দিয়েই আধা কিলোর একটু বেশি মাংস নিয়েছি। তো প্রথমে আদা বাটা, রসুন সব একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ আমি 1 চামচ করে সব কিছুই দিয়ে দিয়েছি। আপনারা মাংস অনুযায়ী মশলা ব্যবহার করবেন। আর এখানে আমি 2টা তেজপাতা, 2টা লবঙ্গ, 2টা দারচিনি, আর এখানে আমার বেরেস্তা করা ছিল, তো আমি সেটা দিয়ে দিলাম। আর এখানে ঝাল কম বেশি যে যেভাবে খান, তো আমি ঝাল একটু বেশি দেব, তার জন্য আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে 4 চামচের 1.5 চামচ লবণ দিয়েছি। আর এখানে হাফ কাপ পরিমাণ তেল দেওয়া হয়েছে। তো এটাকে চেষ্টা করবেন হাতে মাখানোর। আমি কিন্তু বাড়তি কোনো মশলাই ব্যবহার করিনি। আমার ঘরে যে সব মশলা ছিল, তো আমি সেই সব মশলাই ব্যবহার করেছি। কারণ আমি আজ প্রথমেই কালা ভুনা রান্না করছি, এর আগে কখনো রান্না করিনি। কারণ অনেকেই বলে যে এটা কালা ভুনা মশলা লাগবে, রাঁধুনি মশলা লাগবে। তো আমি কোনো মশলাই এখানে ব্যবহার করিনি। আমার ঘরে যা যা মশলা ছিল, তো আমি সেটাই ব্যবহার করছি। তো এটাকে ভালোভাবে মেখে নিলাম, যেন মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়, তার জন্য। তো আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনাতে ঢেকে এটাকে আমি চুলায় বসিয়ে দেব। পানি ওঠা আগ পর্যন্ত গ্যাসটা একবারে বাড়িয়ে দিয়েছি, যেন ভালো করে পানিটা ওঠে। দেখেন আমার মাংসে কিন্তু পানি উঠে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দেব, কারণ আমি আজ দেখতে চেয়েছিলাম যে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে যদি এভাবে কালা ভুনা রান্না করা যায় কেমন হয়। তো সেটাই আমার আপুদের ভাইয়াদের সঙ্গে শেয়ার করলাম। দেখেন আমি কিন্তু একটু এখানে পানি ব্যবহার করিনি। আমি মাংস থেকে যে পানি বের হয়েছে, আমি শুধু সেই পানি দিয়ে কষানো হচ্ছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। আমি কিন্তু এখন গ্যাসটা একবারে লোতে রেখেছি। দেখেন তেল ছেড়ে দিয়েছে। আপনারা যারা নতুন পারেন না, তো তারা এভাবে চেষ্টা করে দেখবেন। আর যাদের মশলা আনা হয়নি বা নেই, যে ভাবছেন যে মশলা নিয়ে কীভাবে করব, তো তারা আমার মতো এভাবে করতে পারেন আমি যেভাবে করেছি। তো এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য এখানে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। আমার মাংস কম, তার জন্য আমি অল্পই তেল ব্যবহার করেছি। আর এখানে আমি 2টা শুকনো মরিচ আর কিছু কাঁচা জিরে দিয়ে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছিলাম, সেগুলো দিলাম। এটা কিন্তু মাস্ট দিতেই হবে। তো দেখেন আমার ভাজাটা একবারে বাদামি কালার হয়ে আসছে। এটা কিন্তু পুড়ে যাওয়া যাবে না, পুড়ে গেলে তিতে হয়ে যাবে। এখন আমি এটার সাথে এটা মিশিয়ে দেব। তো ভুলবশত আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তার জন্য পুরো মশলাটা দেখাতে পারিনি। আর এখানে আমি পেঁয়াজ কিছু কুচকুচ করে রাখছিলাম, তো সেটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি। এটা দিলে ফ্লেভারটা ভালো হয়, তার জন্য।
দেখেন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে। একটু বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়, কারণ এখন পানিটা শুকিয়ে গেছে, শুধু যে তেলটা উঠেছে সেটাই শুধু ভাজা ভাজা হওয়ার জন্য নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিনে এরকম যদি কালাভুনা রান্না করা যায় ভীষণই মজাদার। দেখেন পারফেক্টলি আমার কালাভুনাটা কিন্তু সুন্দর হয়ে আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে, ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। আমি ভাবতেই পারিনি যে আমি এভাবে ঘরোয়া পদ্ধতিতে কালাভুনা রান্না করতে পারবো। তো আপনাদের এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন পারফেক্ট এবং সুন্দর কালাভুনা হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কালাভুনাটা কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় রইলাম। আমার আপুরা ভাইয়েরা আমাকে একদমই পছন্দ করে না, কমেন্ট করে না। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখেন আমি বৃষ্টির দিনে খিচুড়ি আর কালাভুনা খাচ্ছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর মাংসটা কিন্তু অনেক নরম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।